হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব হাঁসের মাংস। হাঁসের মাংসের জন্য এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ হাঁসের মাংস। দিয়ে দেব 3 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম জিরে বাটা। আমি 2 টেবিল চামচ পরিমাণ জিরে বাটা দিলাম। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপরে এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া। তারপর দেব হলুদের গুঁড়া। এবার আমি মাংসটা ভালোভাবে মাখিয়ে নেব। মাংসটা আমি সুন্দরভাবে নেড়ে-চেড়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাংস মাখা হয়ে গেলে আমি কিছুক্ষণ মাংসটা ঢেকে রাখবো। দেখুন বন্ধুরা, আমার মাংস মাখা শেষ। এবার আমি মাংসটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। আমি কিছুক্ষণ পর ফিরে আসলাম। এবার আমি মাংসটা রান্না করে নিব। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিলাম। তেল দিয়ে এখানে আমি 3টা আলু টুকরো করে নিয়েছিলাম। এগুলা ভেজে নেব। আলুগুলো আমি ভালোভাবে নেড়ে-চেড়ে ভেজে নেব। আলুর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে-চেড়ে নেব। তারপর আমি দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ। আবারও আমি নেড়ে-চেড়ে নেব। আলুগুলা ভাজা হয়ে গেলে আমি আলুগুলা তুলে নেব। আমি আলুগুলা আস্তে আস্তে সবগুলা তুলে নিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দারচিনি, এলাচ ভেজে নিয়েছি। এই ভিডিওটি স্কিপ হয়ে গেছে। তারপর আমি 2টি তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম। ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব মাংসগুলা। এখানে আমি রাজহাঁসের মাংসটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যেকোনো মাংস দিয়ে রান্না করতে পারবেন। এবার আমি মাংসগুলা দিয়ে দেব। মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। পানি ছাড়া আমি একটু কষিয়ে নেব। আমি মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মাংসের যে এক্সট্রা পানিটা বেরোয় সেই পানিটা আমি শুকিয়ে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি ফিরে আসলাম। ফিরে এসে দেখুন বন্ধুরা, মাংসের যে পানিটা বেরোয় সেই পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মাংস কষানোর জন্য কিছুটা পানি আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নেব। এই যে বন্ধুরা দেখুন, মাংসের ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার আমি আবারও নেড়ে চেড়ে এর মধ্যে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আমি ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নেব। আলুটা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। এখানে সবার পছন্দ মতোই রান্না করবেন। এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানিটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এবার আমি রান্না প্রায় শেষের দিকে আমি কিছুটা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব। এই যে আমার ঝোল অনেকটা শুকিয়ে এসেছে। এই যে বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকবেন।